হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেক পর্ণা ট্যুরস। আমি কৈরবী। আজ আমি তোমাদেরকে নিয়ে যাব ঝাড়খণ্ড জেলার রাঁচিতে ঘুরতে। আরে না, রাঁচির পাগলা গারদ দেখতে যাচ্ছি না, আমরা যাচ্ছি রাঁচির বিখ্যাত সব ঝর্ণা দেখতে। এখানে ঝর্ণা, পাহাড়, নদী, জঙ্গল সব একসাথে দেখতে পাওয়া যায়। এই বর্ষায় চলো আমরা 2 দিনের জন্য একটা ছোট্ট ট্যুর করে আসি। তোমরা ভাবছো আমি একা যাচ্ছি? না, আমার সঙ্গে যাচ্ছে আমার বাবা, মা, দাদা ও কলকাতার একটা আন্টি। আজ 30শে আগস্ট আমরা বাড়ির সবাই কাঁচরাপাড়া থেকে রাঁচির উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের বাড়ি কাঁচরাপাড়া হওয়াতে আমাদের দুদিক দিয়েই হাওড়া পৌঁছাতে সুবিধা, এক শিয়ালদা এবং ব্যান্ডেল। আমরা ব্যান্ডেল রুটটাই বেশিরভাগ সময় প্রেফার করি। কেন করি জানো? নৈহাটি থেকে ট্রেনে ব্যান্ডেল যাওয়ার পথে হুগলি নদী নামে যে গঙ্গা নদী আমরা দেখতে পাই, তার অপরূপ সৌন্দর্য, ছোট ছোট লঞ্চ এবং ফেরি এবং নদীতে মাছ ধরা এবং তাজা হাওয়া আমাদের যাত্রাপথে আনন্দ আরও অনেকটা বাড়িয়ে দেয়। আমরা সবাই ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে গঙ্গার হাওয়া খাচ্ছি। গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা ব্যান্ডেল স্টেশন পৌঁছেই গেলাম। ঢাকা ট্রেন শিয়ালদানে পাওয়া তো দুঃস্বপ্ন, তাই না বলুন? এই কারণে আমরা ব্যান্ডেল দিয়ে যাওয়া পছন্দ করি। পুরো রাস্তাটাই দেখবেন কি সুন্দর, ট্রেনটা ফাঁকা, মাঝে মাঝে কেউ একজন এসে আমাদের পাশে বসবে, আবার 2-1 স্টেশন পর নেমে যাবে। শুনে মনে হবে আমরা রিজার্ভেশন করেই যাচ্ছি। বেশি কথা না বাড়িয়ে দেখুন ট্রেনটা কতটা ফাঁকা। ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার পথে আমাদের জন্য আরও একটি চমকপ্রদ জিনিস অপেক্ষা করছিল। তা হলো আকাশের এক অপরূপ রূপ। সূর্যমামা অস্ত যাচ্ছে, সেই সময় আকাশ এক নতুন রূপে সেজে ওঠে, যা আমাদের দৈনন্দিন কাজের ফাঁকে দেখা হয়ে ওঠে না। আজ ট্রেনে বসে আর আকাশের দিকে তাকিয়ে এই অপরূপ রূপ সৌন্দর্য উপভোগ করছি। আপনারাও দেখুন আকাশের কি সুন্দর রূপ। সব রকম সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা হাওড়ায় পৌঁছে গেলাম। আমাদের সঙ্গে যে দিদি যাবেন, তিনি কলকাতায় থাকেন, তিনিও হাওড়ায় পৌঁছে গেছেন। হাওড়ায় তাকে তার হাজবেন্ড ছাড়তে এসেছেন, তাই আমাদের একটা ছোট্ট আড্ডা হাওড়া স্টেশনের সামনে বসে হয়ে গেল। আড্ডা মারতে মারতে শুনতে পেলাম আমাদের গন্তব্যের ট্রেন কিয়াযোগা এক্সপ্রেস প্ল্যাটফর্ম 22 নম্বরে দিয়েছে। তাই আমরা সময় নষ্ট না করে আস্তে আস্তে প্ল্যাটফর্ম দিকে এগিয়ে চললাম। আমাদের রিজার্ভেশন 2AC-তে করা ছিল। আমরা আস্তে আস্তে আমাদের কোচে উঠে পড়লাম। আমরা ট্রেনে উঠেই একটু সময় নষ্ট না করে খাওয়াটা সেরে নিলাম, কারণ কাল আমাদের অনেক ভোরেই রাঁচিতে পৌঁছে দেবে ট্রেন। আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। আজকের মতো এখানে গুড নাইট বন্ধুরা। আর আজকে দেখা হবে না, কাল সকালে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। গুড মর্নিং বন্ধুরা, আমাদের ট্রেন একদম সঠিক সময় রাঁচি স্টেশন ঢুকে গেছে। এখন আমরা ট্রেন থেকে নামবো। গুড মর্নিং বন্ধুরা। আজ 31শে আগস্ট। ট্রেন ঠিক সময় আমাদের রাঁচি স্টেশনে নামিয়ে দিল। বন্দে ভারত এক্সপ্রেস ছেড়ে বেরোবে বলে প্ল্যাটফর্মে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন রাঁচি স্টেশনের রিটার্নিং রুমের দিকে যাওয়ার জন্য আস্তে আস্তে এগিয়ে চলেছি। প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরোনোর সময় ঠিক মাথার উপরে আপনারা একটা বড় বোর্ড দেখতে পাবেন। এই বোর্ডে বিভিন্ন রকম সহায়তার ডিরেকশন দেওয়া আছে। এখান থেকে আপনারা জেনে যাবেন কোন দিকে কি পাওয়া যায়। প্ল্যাটফর্মে ঢোকা বেরোনোর গেট দুটোর পাশেই রয়েছে দেখুন ওপরের রিটার্নিং রুমে যাওয়ার গেট। যদিও আমরা এখন প্ল্যাটফর্মের বাইরে যাব না, তবুও আপনাদের বোঝার জন্য আমরা একটু বাইরের পরিবেশটা আপনাদের দেখিয়ে দিলাম। আমরা এখন প্ল্যাটফর্মের উপরে রিটার্নিং রুমে গিয়ে উঠব। ওই যে ইঞ্জিনের ঠিক সামনে সাদা রঙের গাড়ি আমাদের দেখা যাচ্ছে,
কিন্তু আমরা এখন গাড়িতে উঠবো না, এখন আমরা রিটার্নিং রুমে গিয়ে একটু ফ্রেশ হব, তারপর বেরোবো ঘুরতে। চলুন আস্তে আস্তে এবার আমরা রিটার্নিং রুমের দিকে এগিয়ে যাই। সামনেই যে গেট দেখা যাচ্ছে এই গেট দিয়ে সোজা উপরে উঠে যেতে হবে। ওপরে উঠেই দেখতে পাবেন এই বোর্ডটি লাগানো রয়েছে। এই বোর্ডে ডান দিকে অ্যারো দেওয়া, কারণ এদের রিসেপশনটা ডান দিকে, আপনাকে গিয়ে প্রথমে ওখানেই কথা বলতে হবে। চলুন এবার আমরা আস্তে আস্তে রিসেপশনের দিকে এগিয়ে যাই। বাদিকেও এদের রুম আছে, কিন্তু আমাদের প্রথমে ডান দিকেই যেতে হবে, কারণ ওখানে গিয়েই আমাদের রুমের চাবি নিতে হবে এবং বুকিং স্লিপটা দেখাতে হবে। আমরা কিন্তু এখন প্ল্যাটফর্মের জাস্ট ওপরেই আছি, দেখুন এই নিচ থেকেই আমরা ওপরে উঠে এলাম, প্ল্যাটফর্মের বাইরে আমাদের যেতে হয়নি। চলুন এবার রিসেপশনের দিকে আস্তে আস্তে এগিয়ে যাই। যেটা বলছিলাম যে IRCTC থেকে আপনারা এই রুমের বুকিং পেয়ে যাবেন। এটা ঘন্টা হিসেবে হয়, 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা এইভাবে। তো আমরা 3 ঘন্টার জন্য বুক করেছি রুম, নন এসি, 500 টাকা করে পড়েছে। এখানে রিসেপশনের সামনে ওয়েটিং এরিয়াও আছে। আমাদের রুমটা রিসেপশন থেকে খুব কাছেই পড়েছে। চলুন এবার রুমে ঢুকে আপনাদের একটু রুম ট্যুরটা দিয়ে দিই। ঘরে ঢুকেই সামনে একটা বড় কিং সাইজ বেড, আমার ছেলে বসে ভিডিও গেম খেলছে। এখানে 3 জন শোয়া যায়। এর পাশেই রয়েছে একটা বেশ বড় ওয়ার্ড্রপ, খাটের দুপাশে দুটো সাইড টেবিল আছে, এদিকে টিভি আছে, ওখানে সব সাজুগুজু করছে। এখান থেকে বাইরের ভিউ দেখা যায় জানলা দিয়ে। বাথরুমটাও বেশ সুন্দর, বেসিনের ব্যবস্থা আছে সুন্দর, গিজার আছে, ওয়েস্টার্ন কোমোড, সব কিছুই সুন্দর, মার্বেল করা, মোজাইক করা চারিদিক। আমরা যদিও এসি রুমটা নিই, কারণ মাত্র 3 ঘন্টার জন্য ঢুকেছি, তো তাই এসির প্রয়োজন নেই। চলুন তাহলে এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, আবার রাস্তায় গিয়ে গাড়িতে উঠে কথা হবে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি, এখন আমরা এই রুম ছেড়ে দেবো, ছেড়ে দিয়ে গাড়িতে সারাদিন ঘুরবো, ঘুরে রাত্রিবেলা আবার স্টেশনের কাছাকাছি কোনো একটা হোটেল দেখে শুনে নিয়ে যাবো। চলুন তাহলে টাটা। 9টা নাগাদ গিটার রুম থেকে রেডি হয়ে আমরা সবাই বেরিয়ে পড়লাম। কাছের একটা হোটেলে ব্রেকফাস্ট করে আমাদের আগে থেকে ঠিক করা গাড়িতে লাগেজ রেখে আজকের গন্তব্যের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। আজ আমাদের প্রথম গন্তব্য হলো গেতালসুর ড্যাম। রাস্তার চারপাশে সৌন্দর্য, আকাশে পেঁজা তুলোর মতো মেঘ, চারিদিকে কাশফুল মন একেবারে ভরিয়ে দিচ্ছে। কাশফুল আমাদের মা দুর্গা আগমনের কথা মনে করিয়ে দিচ্ছে। আমরা রাস্তার সৌন্দর্য দেখতে দেখতে গেতালসুর ড্যাম পৌঁছে গেলাম। গেতালসুর ড্যাম হলো একটি কৃত্রিম জলধারা, যা রাঁচি শহর থেকে 35 কিলোমিটার দূরে অবস্থিত। সুবর্ণরেখা নদীর ওপর বাঁধ দিয়ে এই ড্যাম তৈরি হয়েছে। এটি রাঁচি শহরের বাসিন্দাদের প্রধান পানীয় জলের উৎস এবং লোকাল লোকেরা পিকনিক করতে ও মাছ ধরতে এখানে আসে। এছাড়া এই ড্যামের জল থেকে শিল্প এবং বিদ্যুৎ তৈরির কাজে ব্যবহার করা হয়। চারিদিকে পাহাড়ে ঘেরা শরতের নীল আকাশ, চারিদিকে কাশফুল, সব মিলিয়ে গেতালসুর ড্যামে আমাদের খুব ভালো সময় কাটছে। দেখো এখান থেকে জল ছেড়েছে গেতালসুর ড্যামে, কি অপূর্ব লাগছে। দেখো ভালো করে। না নিজের চোখে না দেখলে বোঝাই যায় না। এই ড্যামের উপরেই দাঁড়িয়েছিলাম, একটু
সুযোগ পেলাম, তাই পাশ দিয়ে একটা সিঁড়ি আছে, এই সিঁড়ি দিয়ে আমরা নেমে এলাম ড্যামের নিচে। আমরা সবাই মিলে এখন ড্যামের নিচটায় যাচ্ছি, সিঁড়িগুলো দিয়ে নেমে ঠিক যেখান থেকে লক গেটের জল ছাড়ে তার কাছাকাছি যাওয়ার চেষ্টা করছি। দেখছি কতটা কাছে যাওয়া যেতে পারে। যতটা কাছে যাওয়া যায় গিয়ে নিচ থেকে একবার যে বয়ে যাওয়া নদীটা, ড্যামের জলে সৃষ্টি হওয়া যে নদী, সেই নদীটা দেখবো আমরা। এই সেই নদী। রাজ্যের হুরপুটুলি জেলার গেতালসুদ ড্যাম দেখার পর আমরা আমাদের গাড়ি করে নেক্সট যে জলপ্রপাত দেখব, হুন্ড্রু জলপ্রপাত, তার উদ্দেশ্যে রওনা দিলাম। রাস্তা এখানকার খুবই সুন্দর, খুব একটা ভাঙাচোরা আমরা তেমন কোথাও পাইনি। তো চলুন এই সুন্দর মনোরম পরিবেশের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাই আগামী ডেস্টিনেশনের দিকে। এখন হুন্ড্রু ফলসের প্রবেশদ্বারে আছি। এখান থেকে হুন্ড্রু ফলসে যাওয়ার রাস্তা। এই শুরু হলো 745টা সিঁড়ি। এখান থেকে নামবো, জানি না এই অবস্থায় নামতে পারবো বা এই বছর ফিরবো না আগামী বছর ফিরবো। আমরা সবাই নামতে শুরু করেছি। হ্যাঁ, কিছুটা যাই, একই একঘেয়ে সিঁড়ি তো আর দেখিয়ে লাভ নেই, কিছুটা যাই। আপনারা মোটামুটি সিঁড়ির ধরনটা বুঝে নিয়েছেন। এইভাবে সিঁড়িগুলো পরপর পরপর নেমে যাচ্ছে। আমি আবার কিছুটা গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। মোটামুটি 300-350 সিঁড়ি নামার পরেই দূর থেকে আমরা পাহাড়ের বাঁক দিয়ে দেখতে পেলাম হুন্ড্রু ফলসের জলধারা। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, সামনে থেকে আরও ভালো করে দেখাবো। অবশেষে আমরা পেরেছি। বহু যুদ্ধ জয় করার পরে আমরা 750 সিঁড়ি নেমে ওই যে সামনে থেকে দেখতে পাচ্ছি কি দারুণ জলপ্রপাত। কত জল, বৃষ্টির পর ঝর্ণা যেন একদম জলে ভরে গেছে। আর কথা বলতে পারছি না, হৃৎপিণ্ড মুখ দিয়ে বেরিয়ে আসছে। চলুন এবার আপনাদের একটু জলের আওয়াজ শোনাই। ভালো করে জল দেখুন, আমরাও একটু মন ভরে জল দেখে নিই। শুনেছি রাঁচির অনেক জনপ্রিয় জলপ্রপাতের মধ্যে হুন্ড্রু জলপ্রপাত একটি সর্বোচ্চ জলপ্রপাত। রাঁচি শহর থেকে 45 কিলোমিটার দূরে অবস্থিত এই জলপ্রপাত। সুন্দরী সুবর্ণরেখা নদী এখানে প্রায় 320 ফুট উঁচু থেকে বিশাল জলরাশির আকার নিয়ে নিচে ঝাঁপিয়ে পড়ছে। হুন্ড্রু ফলসের এন্ট্রি ফিস পাহাড়ের 10 টাকা, গাড়ি পার্কিং 50 টাকা। এখানে 745টা সিঁড়ি, তবে সিঁড়িগুলো খুব ভালো। একটু বসে বসে নামলে অনেকেই প্রায় জলপ্রপাতের কাছ পর্যন্ত পৌঁছে যেতে পারবে। এবছর প্রচুর বৃষ্টি হওয়াতে আমরা প্রচুর জল পেয়েছি। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা, মাঝখানে বিশাল জলরাশি আমাদের মনকে ভরিয়ে দিয়েছে। মনের শরীরের সব ক্লান্তি এখানেই দূর হয়ে গেল। আর মাঝে মাঝে জলের ছিটা গায়ে এসে যখন লাগছে তখন আমরা আনন্দে নেচে উঠছি। এখানে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট করলাম, কিছুক্ষণ একান্তে সময় কাটালাম। কাটিয়ে আমরা এবার আমাদের নেক্সট গন্তব্য সীতা ফলসের দিকে এগিয়ে চললাম। এই সিঁড়ি নেমে যাচ্ছে ফলসের কাছে।
সীতা ফলস। এটা হচ্ছে লাস্ট ভিউ পয়েন্ট। আমরা মোটামুটি 50%-এ আছি। এখান থেকে ফলসের সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। প্রকৃতির কি অনবদ্য সৃষ্টি, কোথা থেকে জল আসছে, ঘন জঙ্গল চারিদিকে, ঘন পাইন বন, পাইন নয় এগুলো হচ্ছে শাল পাতা গাছ সম্ভবত, চারিদিকে পাহাড় ঘেরা। আমরা মাঝখানে সিঁড়ি দিয়ে নেমে এসেছি। এই যে আমরা এইখানে জঙ্গলের মাঝখানে, এই সেই সিঁড়ি। হুন্ড্রু ফলস থেকে সীতা ফলস খুবই কাছে। রাঁচি শহর থেকে 44 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে 253টি সিঁড়ি। কথিত আছে দেবী সীতা বনবাস থেকে ফেরার সময় এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তার তৃষ্ণা নিবারণ করেছিলেন, তাই এই রকম নাম। সত্যি মিথ্যা জানি না, তবে রাঁচির এই ফলস যার পায়ে প্রবলেম আছে সেও এর সৌন্দর্য কিছুটা সিঁড়ি নেমে ভিউ পয়েন্টে বসে উপভোগ করতে পারবে। আমাদের সঙ্গে বৈশালীদি গিয়েছিলেন, তিনিও পুরোটা না নেমে মাঝখানে ভিউ পয়েন্টে বসে এই ফলসের সৌন্দর্য উপভোগ করেছেন। এই ফলস সুবর্ণ রেখার একটি উপনদী, যার নাম দারু নদী। 141 ফুট উঁচু থেকে দারু নদী জল নিচে আশ্রে পড়ছে। তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা যায় না, নিজের চোখে না দেখলে এ বিশ্বাস করা অসম্ভব কি সৌন্দর্য। এখানেও দেখলাম লোকাল লোকেরা পিকনিক করতে আসে। আর এই ফলসের এন্ট্রি ফিও 10 টাকা আর গাড়ি পার্কিং 50 টাকা। এখানে বেশ কিছুক্ষণ আমরা থাকলাম, তারপর ফটোশ্যুট করলাম। এরপর আমরা এগিয়ে যাব আমাদের নেক্সট গন্তব্য জোনা ফলসের দিকে। উফ, হুন্ড্রু আর সীতা ফলস দেখে আমরা সবাই ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি। তবুও নতুন কিছু দেখার আশায় এগিয়ে চলেছি 5 কিলোমিটার দূরে ঝোনা ফলসের দিকে। মাত্র 15 মিনিটেই আমরা ঝোনা ফলস পৌঁছে গেলাম। 10 টাকা এন্ট্রি ফিস দিয়ে গেটের কাছে একটা হোটেলে লাঞ্চের অর্ডার দিয়ে আমরা ফলসের সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। এখানেও প্রায় 750টা সিঁড়ি। যারা ফলস দেখে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসছিল তাদের অবস্থা দেখে আমাদেরও শেষ পর্যন্ত নামতে ভয় লাগছিল। হেঁটে হেঁটে বৈষ্ণোদেবী দর্শনের দিনটার কথা মনে পড়ে যাচ্ছিল। লোকের মুখে শোনা যায় ভগবান গৌতম বুদ্ধ এখানে স্নান করেছিলেন এবং ধ্যান করেছিলেন, তাই এখানকার আরেক নাম গৌতম ধারা। প্রায় 500 সিঁড়ি মতন হবে। আমরা নেমে আর হাঁটতে পারছি না, তাই এখানেই বসে পড়লাম। ডিসিশান নিলাম যে আর যাব না, এবার এখান থেকেই ফিরে যাব, কারণ যতটা সিঁড়ি নেমেছি এই পুরো সিঁড়িটাই তো আমাদের আবার হেঁটে উঠতে হবে। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যদি তারা একটা রোপওয়ে বা অন্য কোনো ব্যবস্থা করত তাহলে অনেক অসুস্থ লোকও এই ধারার সৌন্দর্য উপভোগ করতে পারত। আমরা এখান থেকে বেরিয়ে খাওয়া দাওয়া করে গাড়িতে উঠলাম, আমাদের আগামী দ্রষ্টব্যের দিকে রওনা দিলাম। যেহেতু সন্ধে হয়ে আসছে তাই আজ আর কোথাও যাওয়া যাবে না। চলো এবার রাঁচি স্টেশনের কাছে গিয়ে দেখে শুনে একটা ভালো হোটেল নিতে হবে। অনেক দেখে শুনে এই হোটেলটা আমরা পছন্দ করলাম, আপনাদেরকে বিলের কপিটাও দিয়ে রাখলাম। রোড থেকে একদমই কাছে, যে সামনে মেন রোড, এদের 24 আওয়ার্স জেনারেটর আছে। হোটেলের নাম প্রিয়া প্যালেস। 5-6 তলা হোটেল, অনেক বড় হোটেল, খুব ভালো ফেসিলিটিস। এই আছি, এটা হচ্ছে রিসেপশন। সিঁড়ি দিয়ে উঠতে হবে না, যে কারেন্ট থাকুক বা না থাকুক
এখানে 24 আওয়ার্স লিফট চলে। এই যে এখানে লিফট, বয়স্ক লোক বা পায়ে প্রবলেম হলে তাদেরও কোনো যাতায়াতের অসুবিধে নেই। একদম গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হচ্ছে এদের রুম, এখানে রিসেপশন। এইভাবে প্রত্যেকটা ফ্লোরে পরপর রুম আছে। আপনারা এসে ওয়েটিংয়ে দাঁড়ালে এখানে এসে বসতে পারেন। ডেকোরেশন খুব ভালো, ফল সিলিং করা, প্রত্যেকটা রুমেও ফল সিলিং করা আছে। এটা আমাদের রাঁচির হোটেল, এটা বেশ ভালোই, যদিও এটা শহরের একটু অন্যদিকে। অন্য ব্লগাররা যেখানে সবাই দেখায় যে গুরুদুয়ারের পাশে হোটেল নিতে, কিন্তু আমাদের ড্রাইভার আমাদের বললো চলুন একটু অন্য দিকটায় যাই, গুরুদুয়ারার যেদিকে বেরিয়ে ডান দিকে, আর আমরা এসেছি বাঁ দিকে। দূরত্ব প্রায় একই, হয়তো ওটা থেকে একটু বেশি, কিন্তু হোটেলটা রিজনেবল এবং খুব ভালো, খুব পরিষ্কার। আমাদের রুমটা এটা, রুমে একটা ওয়ার্ড্রপ আছে, একটা বড় বেড আছে, কিং সাইজ বেড, সোফা আছে, পাশে বিরাট একটা আয়না, টিভি আছে, এবং সিলিংটা খুব সুন্দর ডেকোরেশন করা, এসিও আছে, ভালো হোটেল। আমাদের হোটেলের আরেকটা রুমের আপনাদের দেখাচ্ছি। ঢুকেই বাথরুমের দরজা, বাথরুম, এখানে একটা টিভি ইউনিট, সামনে একটা বড় আয়না, এখানে দুটো খাট, মাঝে একটা সাইড টেবিল, দুপাশে একটা টেবিল, দুপাশে দুটো টেবিল, ফেসিলিটিস আছে, এসি আছে, একটা বিরাট বড় ওয়ার্ড্রপ, এখানে জিনিসপত্র না রেখে বসাও যায়। এখানে টিভি ইউনিটের সাথে চেয়ার দেওয়া আছে, টেবিল করা আছে, ড্রয়ার আছে, খুবই ভালো রুম। এগুলো আমাদের কাছে 1500 টাকা চেয়েছে। হোটেলে ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়লাম একটু রাঁচি স্টেশনের আশপাশে পায়ে হেঁটে ঘুরে দেখার জন্য। বেরিয়ে আমরা এখানকার বিখ্যাত খাবার লিট্টি চোখা টেস্ট করলাম, যদিও আমার খুব বেশি ভালো লাগেনি, তবুও ঠিক আছে, নতুন খাবার তো একটু খেয়ে দেখা যেতেই পারে। এরপর আমরা একটু চারিদিক ঘোরাঘুরি করলাম, এখানকার সব শহরের গতি প্রকৃতি দেখলাম। দেখে আমরা রাতের খাবার খাওয়ার জন্য একটা হোটেলে ঢুকলাম। হোটেলটা খুব একটা খারাপ নয়, মোটামুটি ভালোই। তো আমরা এখান থেকেই রাতে রুটি তড়কা আর চিকেন কষা নিলাম, নিয়ে খেয়ে দিয়ে হোটেলে ফিরে গেলাম। হোটেলে গিয়ে যে যার মতন ঘুমিয়ে পড়লাম, কারণ কাল আবার সকাল সকাল আমাদের গাড়ি আসবে, আমাদেরকে নিয়ে যাবে পরের দ্রষ্টব্য দেখতে। গুড মর্নিং বন্ধুরা, আজ 1 আগস্ট। আমরা রেডি হয়ে আমাদের আজকের গন্তব্যস্থানগুলো দেখার জন্য বেরিয়ে পড়লাম। ওই দেখো দূরে কি সুন্দর বড় বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে, দুই পাশে গাছ এবং অনেক বাড়ির মাঝখানের ফাঁক দিয়ে পাহাড়গুলো দেখতে বেশ ভালো লাগছে। দশম ফলসে কোনো এন্ট্রি ফিস নেই শুনলাম, গাড়ি পার্কিং 50 টাকা। গল্প করতে করতে আমরা অবশেষে দশম ফলসে এসে পৌঁছে গেলাম। দশম ফলসে এসে তো সবাই চক্ষু ছানা বড়া, রেনবো দেখতে পেলাম। শুনেছিলাম রেনবো দেখা যায়, সত্যি আমাদের ভাগ্যে রেনবো দেখা হবে এটা কিন্তু ভাবিনি। রেনবো দেখে যে আমার মেয়ে আনন্দে কি করবে ভেবে পাচ্ছে না, সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে ওই দেখো রেনবো, ওই দেখো রেনবো। সত্যি আমরা সবাই এত সুন্দর রেনবো দেখে আনন্দে উচ্ছ্বাসিত হয়ে পড়েছি। এই দুদিনে আমরা যে 4টি ফলস দেখলাম মোট। কাল গেছিলাম হুন্ডরু, সীতা আর জোনা, আর আজ এলাম দশম ফলস। সত্যি কথা বলতে কি, এতগুলো ফলসের মধ্যে আমার সবথেকে ভালো লাগলো এই দশম ফলসটাই। কারণ হচ্ছে এই ফলসটা একদম সায়েন্টিফিকভাবে তৈরি। এখানে 10-15টা সিঁড়ি পরপরই এক একটা বিশ্রাম করার জায়গা রয়েছে, এবং বয়স্ক মানুষরা যদি মনে করে আমি মাত্র 10টা সিঁড়ি নেমে সম্পূর্ণ ফলসের আনন্দ উপভোগ করব, এখানে সেই ব্যবস্থা রয়েছে। আপনাকে ফলস দেখার জন্য কষ্ট করে নিচ পর্যন্ত নামতে হবে না। আমরা তবুও যেহেতু স্টেপ ওয়াইজ পরপর বিশ্রামের জায়গা রয়েছে, আমরা চেষ্টা করব শেষ স্টেপ অবধি যাওয়া। কিন্তু আমাদের সাথে যিনি আছেন পায়ের প্রবলেম, তাকে আমরা বললাম তোমার আর নামতে হবে না, তুমি এই প্রথম স্টেপেই
বিশ্রাম করো এবং ফলসের আনন্দ উপভোগ করো। কিভাবে যে 3-4 ঘন্টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। এখানে প্রচুর ছবি তুললাম, আমরা প্রচুর সময় কাটালাম। আমাদের ড্রাইভার তো সে প্রায় রেগেই যাচ্ছে। তারপর যখন দেখলাম যে না, আর ওকে রাগানো যাবে না, কারণ আজ আমাদের ট্রেন আছে, ও যদি এদিক ওদিক করে আমাদের ট্রেনটা মিস করেই দেয় তাহলেই সারে সর্বনাশ। তাই আমরা ভালো ছেলে মেয়ের মতন উঠে গাড়িতে বসে গেলাম। সত্যি এই দশম ফলসের কথা আমাদের বহুদিন মনে থেকে যাবে। মনে এই স্মৃতি গেঁথে নিয়ে আমরা রওনা দিলাম। নেক্সট স্পটে যাওয়ার জন্য ড্রাইভার দাদা তাড়া দিচ্ছিল, তাই বাধ্য হয়ে চলে আসতে হলো। নেক্সট পয়েন্ট আমাদের পাত্রাতু ভ্যালি। তার রূপ অন্যরকম। এবার জলপ্রপাতের স্বাদ ছেড়ে দিয়ে পাহাড়ের সুন্দর রূপ উপভোগ করার পালা। পাত্রাতু ভ্যালিতে যেতে আঁকাবাঁকা রাস্তা মনকে ভরিয়ে দিচ্ছে। দুই সাইডে উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা পাত্রাতু ভ্যালি পৌঁছে গেলাম। সেই বিখ্যাত পাত্রাতু ভ্যালি। এই ওখানে ছবি তোলার জন্য সবাই একবার করে দাঁড়ায়। এই ভ্যালি দিয়েই আমাদের এখন পাত্রাতু লেকে যেতে হবে। আমরা এই ভ্যালি ভিউটা একবার চলুন দেখিয়ে দিই আপনাদের। এখান থেকে রাস্তাটা গোল করে ঘুরে এইভাবে নেমে যাচ্ছে লেকের দিকে। এই ওপর দিয়ে আমরা এলাম, এসে এই নিচের দিকে আমরা চলে যাব। এখান থেকে রাস্তাটা গোল হয়ে ঘুরে 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 লেকে চলে যাচ্ছে। চলুন কথা না বাড়িয়ে এবার একটু পাত্রাতু ভ্যালির বিউটি দু চোখ ভরে উপলব্ধি করি। সামনে বর্ষা চলে গেল, তাই এখন চারিদিক সবুজ আর সবুজে ছেয়ে রয়েছে। চারিদিক উঁচু অনিচু পাহাড় দিয়ে আমাদের যেন ঘিরে রেখেছে। এত সুন্দর প্রকৃতির মাঝখানে প্রযুক্তিবিদরাও যেন তাদেরও কলাকুশলীর ছাপ এখানে ছেড়ে রেখে গেছে। তারা যে রাস্তাটি তৈরি করেছে, সত্যি রাস্তাটিও যেন প্রকৃতির সাথে পাল্লা দিয়ে সুন্দর। এই রাস্তাটি দেখলেই আমাদের সিল্ক রুটের কথা মনে পড়ে যাচ্ছে। এক পাহাড় থেকে নিচে নেমে আরেক পাহাড়ে চলে যাচ্ছে, ঠিক যেন জিগজ্যাগ ওয়েতে একবার ডান দিকে একবার বাঁ দিকে ঘুরে 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 সাপের মতো নিচে নেমে গেছে। এই রকম একটা রাস্তায় নিজে হাতে গাড়ি চালানোর খুব ইচ্ছে ছিল। দেখা যাক যদি ভবিষ্যতে ভগবান সাথ দেয় তাহলে আবার একবার নিজের গাড়ি নিয়ে আসব এবং নিজে এই রাস্তায় ড্রাইভ করব। আমাদের আগামী গন্তব্য যে পাত্রাতু লেক হতে চলেছে, খুব ভালো করে দেখলে দেখতে পাবেন দূরে সেই পাত্রাতু লেকটিও দেখা যাচ্ছে এখান থেকে। হয়তো এখান থেকে বড়জোর 5-10 কিলোমিটার হবে। আর আমার ক্যামেরাও অত তীক্ষ্ণ লেন্স নেই যে খুব পরিষ্কার দেখা যাবে, কিন্তু খালি চোখে আমরা তার একটা আভা দেখতে পাচ্ছি। এই ধরনের 360 ডিগ্রি টার্ন এখানে বেশ কয়েকটি আছে। দেখুন হলুদ বাসটা কি সুন্দর মজা নিয়ে ঘুরছে। উফ, খুব আফসোস হচ্ছে যদি আমার হাতেও এখন একটা স্টিয়ারিং থাকতো। এবার ফটোশ্যুটের পালা। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ পেয়ে আমরা নিজেদের আটকাতে পারলাম না। প্রচুর ফটোশ্যুট করলাম, তার কিছু স্যাম্পল আপনাদের জন্য দিয়ে রাখলাম। মন ভরে ভ্যালি ভিউ দেখে এবার আমরা রওনা দিলাম আমাদের আগামী গন্তব্য পাত্রাতু লেকের দিকে। এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে মাঝে মাঝে ভুলে যাচ্ছি যে আজকে আমাদের ট্রেন আছে, আমাদের সঠিক সময়ে গিয়ে রাঁচি স্টেশনে নামতে হবে। মনে হচ্ছে যেন এখানেই থেকে যাই।
ডানে বায়ে কাটাতে কাটাতে সাপের মতো রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পাত্রাতু লেকের দিকে। এই পাত্রাতু লেকের গেট, এই এন্ট্রি, ঢোকার সময় বাঁদিকে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে আপনাদের, টিকিট কেটে এই গেট দিয়ে ঢুকতে হবে এন্ট্রি, আর এই পাশের এই গেট দিয়ে বেরোতে হবে। দুই গেটের মাঝে একটা স্ট্যাচু করা আছে। চলে আসতে পারেন, একটা বিকেল কাটিয়ে যেতে পারেন, খারাপ নয়। ঢুকেই এরকম একটা মূর্তি স্ট্যাচু করা আছে, এছাড়াও ছোট ছোট অনেক স্ট্যাচু আছে। ভেতরে চিলড্রেন পার্ক, আর চিলড্রেন পার্কের পেছনেই হচ্ছে, জাস্ট এখান দিয়ে ভালো করে দেখলে বোঝা যাবে, জল দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে লেক, বিরাট বড় লেক। আমরা মোটামুটি ঘুরে দেখলাম, এমন বিরাট আহামরি কিছু নয়। এই গেট দিয়ে আমরা বাইরে বেরিয়ে যাব। এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, 20 টাকা করে টিকিট, এন্ট্রি ফি, অনলাইনেই দিতে হবে, ক্যাশেরা নেয় না। আমরা বসে একটু বিশ্রাম নিচ্ছি, আর আমার মেয়ে চলে গেছে পার্কে ওর মতো মজা নিতে। এই সেই বিখ্যাত পাত্রাতু লেক। পাত্রাতু লেক দেখার জন্যই বহু দর্শনার্থী সারা বছর এখানে আসে। শীতকাল তো পুরো মেলা বসে যায় এখানে। এখানে বিভিন্ন রকম বোট রাইডিং হয়, যেমন স্পিড বোট আছে, নৌকা আছে, ওই দূরে স্পিড বোট যাচ্ছে। আপনারাও চাইলে দরদাম করে এখানকার বিভিন্ন রকম বোট রাইডিংয়ের মজা নিতে পারেন। লাইফ জ্যাকেট দেবে, তবে প্রাণের দায়িত্ব আপনার নিজের। কিন্তু আমরা যদিও চড়িনি, কারণ আমরা জলকে ভীষণ ভয় পাই। না চড়তে চাইলে আমাদের মতন পাড়ে বসে জলের মজা নিতে পারেন। অনেকেই চড়ছে, অনেকে আবার চড়ছে না, ডিসিশন আপনার নিজের। ওপারে একটা আইল্যান্ড আছে, দরদাম করে ঠিক করে ওপারের আইল্যান্ড থেকেও ঘুরে আসতে পারেন। কেন বললাম প্রাণের দায়িত্ব আপনার? এই দেখুন, উদাহরণটা দেখলে বুঝতে পারবেন। দেখুন বোটটা কিভাবে কাত করে ঘোরালো, পড়ে গেলে কে বাঁচাবে? তাই চাচা, আপনার প্রাণ বাঁচা। প্রায় ঘন্টা দুয়েক লেকের ধারে কাটিয়ে এবার আমরা উঠে এলাম। এটি হলো ঝাড়খণ্ড সরকারের একটি হ্যান্ডিক্রাফটের বুটিকের দোকান। এখানে বিভিন্ন রকম শাড়ি, ব্যাগ, পাঞ্জাবি জিনিস রয়েছে। আপনারা চাইলে আপনাদের আত্মীয়স্বজনের জন্য এখান থেকে কিছু গিফট নিয়ে যেতে পারেন। খুব সুন্দর হাতের কাজ করা। আমরা এখন পাত্রাতু লেক থেকে বেরিয়ে আমাদের আজকের শেষ গন্তব্য রক গার্ডেনের দিকে এগিয়ে চললাম। এই রক গার্ডেন উপর থেকে দেখা কাঙ্কে ড্যাম। আমরা এখন রক গার্ডেনে দাঁড়িয়ে আছি। রক গার্ডেনটা আর কিছুই না, ছোট্ট একটা টিলা, টিলার উপরে তৈরি একটা পার্ক। যেহেতু টিলাটা পাথর দিয়ে তৈরি, বড় বড় পাথর, তাই এটাকে নাম দিয়েছে রক গার্ডেন। এই পার্কেরই একটা পাশে রয়েছে এই ড্যামটা। এই ড্যামটার নামই কাঙ্কে ড্যাম। জাস্ট একদম রক গার্ডেনের পার থেকে এই পাঁচিল দিয়ে নেমে গিয়ে ঢালু হয়ে গিয়ে এই ড্যামটা তৈরি হয়েছে। এমন কিচ্ছু নেই, না আসলেও পারেন। ওই এসছি যখন, যাব না, দূর থেকে সব বেশি সুন্দর লাগে, ওই রকম ব্যাপার। 30 টাকা টিকিট, আমরা 5 জন ঢুকলাম 150 টাকা দিয়ে। ঢুকে মনে হচ্ছে কি দেখতে না এলাম, কিছুই নেই তেমন। ম্যাক্সিমাম সব প্রেমিক প্রেমিকার ভিড়। এই ধরনের রক আছে সব, উঁচু উঁচু রক। এই রকের উপরে বসার জায়গা, সব প্রেমিক প্রেমিকারা বসে আছে। রক গার্ডেন থেকে বেরিয়ে আমরা আমাদের
হোটেলের দিকে এগিয়ে চললাম। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আমাদের আজকের ট্রেন ধরার জন্য রাঁচি স্টেশনে চলে আসলাম। আজকে আমাদের ট্রেন কিয়াযোগা এক্সপ্রেস, ট্রেন নম্বর 18616। কাল সকাল 7টায় হাওড়ায় নামবো। আজ এখানে শেষ করলাম। ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না যেন নেক্সট কোনো ভিডিও আসলে সবার আগে আপনারা নোটিফিকেশানটা পেয়ে যাবেন।